নমস্কার বন্ধুরা, দেখুন এই যে স্টেট গভর্নমেন্টে রাজ্য সরকারের অন্তর্গত যে স্কুল শিক্ষকদের নতুন রিক্রুটমেন্ট হয়েছে তার যে ফর্ম ফিল আপ আছে সেই ফর্ম ফিল আপের লাস্ট তারিখ হচ্ছে 16ই জুন পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা 16ই জুনের মধ্যে ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে, 14ই জুন পর্যন্ত। তো এবার এই যে ফর্ম ফিল আপটা আছে সেই ফর্ম ফিল আপ সম্পর্ক জিনিস মানে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো, যেটা আপনারা দেখার পরেতে খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে আপনাদের হবে না। দেখুন, এইখানেতে যে ব্যাপারটা হয়েছে, সুপ্রিম কোর্টের যে রায়দানের পরে 26,000 শিক্ষকের যে চাকরি যায়, সেই শিক্ষক এবং যারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মী আছে তাদের যেরকম চাকরি যায়, তো তারপরেতে রাজ্য সরকার এই নোটিফিকেশানটা করে। তো এখন এই যে পরীক্ষাটা ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়তে আজকে আমরা বলবো। বাকি যে জিনিসগুলো সেগুলো তো আপনারা অলরেডি জানেন। তো দেখুন, এখানেতে আমরা কি করব, আমরা আপনাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারেতে করব। এবার দেখুন, এখানেতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সার্ভারটা বারবার হচ্ছে কি না, সার্ভারটা বারবার অত্যধিক মানে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার ফলেতে হচ্ছে কি সার্ভারটা হ্যাং করে যাচ্ছে। সেই জন্যেতে মাঝে মাঝে আপনাদের এইরকম প্রবলেম পেতে হবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন রাত্রির দিকে করতে, যখন একটু ট্রাফিক কম থাকে তখন কিন্তু আপনাদের সুবিধা হবে অ্যাপ্লাইটা করতে, ঠিক আছে। তো সেখানেতে হবে কি, আপনারা যদি রাত্রির দিকে করেন তাহলে স্পিডটা একটু বেশি পাবেন, ঠিক আছে। এবার আপনারা দেখুন, এখানেতে আপনাদের যে ছবি আছে সেই ছবিটা 60 কেবির মধ্যে একটা ছবি আপনাদের কাছে নিয়ে তারপরেতে অ্যাপ্লিকেশানটা করতে শুরু করুন। এবার দেখুন, আপনারা যখন প্রথম অ্যাপ্লিকেশান করছেন তখন আপনাদের ক্যান্ডিডেট আইডি তৈরি হয়নি, সুতরাং আপনাদের এখানেতে রেজিস্টার হিয়ার যেখানেতে আছে সেখানেতে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে কেসটা খুলবে, যে ইম্পর্টেন্ট নোটিশ, যে এই ক্যাটেগরিতে যে নোটিশটা আছে, যে কোন কেসের ভিত্তিতে এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্টের ভিত্তিতে আছে সেই কথাগুলো লেখা আছে। এটা সম্পূর্ণ আইনি ব্যাপার যেটা আছে সেই জন্যেতে করা আছে। এবার দেখুন, আপনারা যখন এটা করলেন, করার পরেতে আপনাদের যে বেসিক ইনফরমেশান সেইটা দিতে হবে, যে আপনি কার জন্যে অ্যাপ্লাই করতে চান, 9-10-এর জন্য অ্যাপ্লাই করতে চান কি 11-12-এর জন্য। আপনি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দুটোকে ঠিক এখানেতে আপনাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখুন, এখানেতে আমরা যখন ফর্ম ফিল আপটা করবো, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী আমরা কি করব, কোনো অরিজিনাল ডিটেলস শেয়ার করবো না, সমস্ত ফেক ডিটেলস শেয়ার করে দেখাবো। XYZ নামের জায়গাতে আমরা শেয়ার করে দেখাবো, ঠিক আছে। আমরা ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছুই আমরা কিন্তু ফেক ইউজ করব, মানে যেটা অরিজিনাল নয়, ঠিক আছে, সেরকম একটা ইউজ করব, যেটা কেবলমাত্র এক্সাম্পল, কেবলমাত্র বোঝাবার জন্যে, অনলি ফর এডুকেশনাল পারপাসেস, আপনাদের কেবল বোঝাবার জন্য করা হচ্ছে, এছাড়া কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই, আপনারা যাতে সহজে বুঝতে পারেন, ঠিক আছে। তো নামের জায়গাতে আপনারা যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেই অনুযায়ী নামটা লিখবেন, তার বানান অনুযায়ী নামটা লিখবেন, এবং আপনারা যে ফাদার্স নেম বা মাদার্স নেম আছে যে কোনো একটা লিখবেন, ঠিক আছে, সেটাও স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী। ফিজ পেমেন্ট গ্রুপের মধ্যে আপনি যদি জেনারেল ক্যাটেগরি স্টুডেন্ট হন তাহলে সেই আদার্স লিখবেন, এবং যদি আপনি SC ST বা PH ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদের আছে সেই ক্যাটেগরির মধ্যে হয় তাহলে সেটা করবেন, তাহলে সেখানে 200 টাকা আপনাকে দিতে হবে, আর জেনারেল ক্যাটেগরিদের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে। তারপরেতে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, ঠিক আছে। এবং আপনারা ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং ফোন নাম্বারটা দেবেন। দেখুন, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুটোতেই কিন্তু আপনার পরবর্তীকালে সমস্ত করেসপন্ডেন্সগুলো হবে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, এবং এর অ্যাক্সেসটা কিন্তু যেন সবসময় আপনার কাছে থাকে। এরপরেতে আমরা এখানে একটা নর্মালি ডেট অফ বার্থ দিয়ে দেবো, ঠিক আছে। এখানেতে আমরা একটা ফেক ডেট অফ বার্থ, একটা যে কোনো একটা ডেট আমরা এখানেতে দিয়ে দেবো, ঠিক আছে। এরপরেতে এই সমস্ত ডিটেলগুলো দেওয়ার পরেতে আমরা কি করব, আমরা যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস পার্টের দিকে চলে যাব, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখুন, আপনারা যখন এই ডিটেলসগুলো দেবেন সেই ডিটেলসগুলো যেন সঠিক হয় সেইটা কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ ভুল হয়ে গেলে একেই এটা ডিসপিউট রিলেটেড কেস আছে, আপনারা বুঝতেই পারছেন যে চাকরিটা কীরকমভাবে 30শে ডিসেম্বর পর্যন্ত মাইনে দিচ্ছে, তারপরে চাকরি থাকবে না, সুপ্রিম কোর্টে কেস, হাইকোর্টে কেস, এরকম হয়ে রয়েছে। তো এখানে আপনাদের কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখুন, এবার কমিউনিকেশান ডিটেলসের জায়গায় আপনারা অ্যাড্রেস লাইন
লাইন যেগুলো আছে ফিল আপ করবেন, আপনাদের অ্যাড্রেস, কোন জেলার অন্তর্গত আছেন, রাজ্য, পিনকোড, এই সমস্ত ডিটেলসগুলো দেবেন। ঠিক আছে, এই ডিটেলসগুলো আমরা এখানেতে একটা যে কোনো একটা ডিটেলস, যে হ্যাপাজাট একটা ডিটেলস দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের যে অরিজিনাল যে ডিটেলসগুলো আছে সেইগুলো দেবেন। এবার দেখুন এখানেতে আমরা কী করছি, এখানেতে আমরা লগ ইন ইনফরমেশানের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করব, এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু কিভাবে তৈরি করব সেটা আপনারা দেখে নিন। যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার অবশ্যই থাকতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু মেনটেন করেই আপনারা এইখানে পাসওয়ার্ডটা তৈরি করবেন। এবার দেখুন পাসওয়ার্ড করে যখন আমরা নেক্সট করতে গেলাম, তখন হলো কি যে আমাদের ক্যান্ডিডেট, যখনই পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল, আমাদের ক্যান্ডিডেট আইডিটা একটা ক্রিয়েট হয়ে গেল। এইটা একটা ক্যান্ডিডেট আইডি ক্রিয়েট হলো, যেটা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট নয়, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, পারপাসের জন্য এটা করা হয়েছে। তো এই যে ক্যান্ডিডেট আইডিটা ক্রিয়েট হয়ে গেল, এই ক্যান্ডিডেট আইডিটা আপনারা খাতার মধ্যে অবশ্যই নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, কারণ পরবর্তীকালে এই ক্যান্ডিডেট আইডিটা আপনাদের মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, এটা অবশ্যই লিখে নেবেন, একদম ভুল করবেন না। এবার দেখুন আপনারা যে স্টেপগুলো যেগুলো দেওয়া আছে, সেই স্টেপ অনুযায়ী আপনারা যদি পরবর্তী ফর্ম ফিল আপ করতে থাকেন, ফর্ম ফিল আপ করতে থাকলেই আপনারা কিন্তু টোটাল যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখানে দেখুন আপনাদের যে মোবাইল আছে এবং যে মেল আইডি আছে, এই দুটো জিনিসকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে। আর ভেরিফিকেশান হবে হচ্ছে কি ওটিপির মাধ্যমে। সুতরাং আপনারা দেখে নেবেন যে মোবাইল ফোনের টাওয়ার আছে কিনা, যদি ওটিপি না আসে তাহলে একবার অফ করে অন করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে মেল আইডিটা আছে, এই মেল আইডিটাতেও আপনাদের কিন্তু ওটিপি যাবে। তো এইটা যখন করবেন তখন কিন্তু চেষ্টা করবেন হাই স্পিড নেটের মধ্যে কাজ করতে, তাহলে বারবার করে করার কোনো প্রয়োজনীয়তা হয়ে ওঠে না। ঠিক আছে, আমরা যেমন এখানেতে দেখেছি হাই স্পিড নেটের কাজ না করলে কিন্তু হচ্ছে না। তো এখানে আমরা বিভিন্ন রকম এমনি আপনাদের বোঝাবার জন্য মেল আইডি ইউজ করে দেখিয়েছি যে কীরকমভাবে আপনারা এটাকে করতে পারবেন। তো দেখুন এইখানেতে আপনারা যদি লগ ইন করতে করতে কোনো কাজটা যদি বাকি থেকে যায়, তাহলে আপনারা লগ আউট করে আবার পরবর্তীকালে লগ ইন করে করতে পারবেন। সুতরাং একবারই যে অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনারা কিন্তু পরবর্তীকালে লগ ইন করেও করতে পারেন। এবার দেখুন আপনাদের যে আপলোড ফটোটা আছে, সেই আপলোড ফটোটাতে কী করবেন, যে চুজ ফাইলেতে যাবেন, এবং চুজ ফাইলেতে গিয়ে আপনারা কী করবেন, কোনো একটা ফাইল, আমি এটা জাস্ট দেখাবার জন্য আপনাদেরকে করছি যে কোনো একটা ফাইল, ঠিক আছে, কীরকমভাবে করা যায়। সেখানেতে দেখুন যে 60 KB কিন্তু লিমিট আছে। হ্যাঁ, সুতরাং আপনাদের যে ইমেজ ফাইলটা হবে সেটা কিন্তু 60 KBর মধ্যেই হতে হবে, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা এখানে তো ছবি না জায়গায় যে কোনো একটা জেপেগ ফাইল করে দিয়েছি। দেখুন জেপেগ ফাইল যেটা আছে, সেই জেপেগ ফাইলটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবার আপনার ড্যাশবোর্ডে চলে গেলেন, দেখুন যখনই হয়ে গেলেন আপনারা দেখতে পারবেন বাঁ দিকে ওপরের দিকটা একটা গোল করে যে ছবির যে জায়গাটা আছে, সেখানে কিন্তু আপনার নাম এবং আপনার ছবিটা কিন্তু চলে আসছে, এই প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনারা যেরকম মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছি, এই রকমভাবে ইমেল আইডিটাও যেটা আছে সেটাকে ভেরিফাই করতে হবে, এবং সেই ভেরিফিকেশানের যে প্রসেসটা আছে, ভেরিফিকেশানের প্রসেস কমপ্লিট হয়ে গেলে এইরকম আপনি দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে। এবার দেখুন আমাদের 3টে স্টেপ হয়ে গেছে, আমরা ইমেল আইডি ভেরিফিকেশান করে ফেলেছি, মোবাইল নাম্বার ভেরিফিকেশান করে ফেলেছি এবং ফটো আপলোড করে ফেলেছি। এবার আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যে সমস্ত ডিটেলসগুলো ভরেছি সেই ডিটেলসগুলো ভরার পরে আমরা কিন্তু এবার নেক্সটে করলেই আমরা অ্যাকাডেমিক সেকশনের মধ্যে চলে আসব। অ্যাকাডেমিক সেকশনের মধ্যে দেখবেন দুটো অপশান আছে, এমপি মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা প্লাস এইচএস, আর হচ্ছে ওল্ড এইচএস। তো ওল্ড এইচএস হচ্ছে অনেক পুরনো আমলের লোকেদের ক্ষেত্রে, তো তারা বেশিরভাগ যারা লোক আছে তারা কিন্তু এই পরীক্ষার মধ্যে বসছে না বলেই মনে হয়। তো সুতরাং যদিও বা আমরা দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে আপনার করবেন, যদি ওল্ড এইচএস কেউ করতে চান তাহলে কীরকমভাবে ডিটেলসগুলো ফিল আপ করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে এখানেতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন এখানেতে আপনারা কি করবেন, এই যে বোর্ড বা ইউনিভার্সিটির যে নাম আছে সেইটা লিখবেন, টোটাল মার্কস যেটা আছে সেটা লিখবেন এবং কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন। এবার দেখুন এখানেতে ইয়ার অফ পাসিংটাও আপনাদের লিখতে হবে। এবার এই সমস্ত ডিটেলসগুলো যখন আপনারা লিখবেন তখন
আপনারা কত পার্সেন্টেজ মার্কস যেটা আছে সেই মার্কসটা কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চলে আসবে। সুতরাং আপনাদের কিন্তু আলাদা করে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এখন আমরা যেহেতু মানে ওল্ড স্কিমের ক্ষেত্রে দেখাচ্ছি, ওল্ড এইচএসের ক্ষেত্রে, যেটা আমার মনে হয় 90-এর দশকে হয়তো শেষ হয়ে গেছে, তো তাদের বয়স প্রায় কাছাকাছি 50-এর কাছাকাছি হয়ে গেছে যারা ওল্ড এইচএসে আছে, তারা কেউ পরীক্ষা দেবে বলে মনে হয় না, তবুও এরা অপশানটা রেখেছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো দেখুন, এখন এই যে ব্যাপারটা আছে এইখানেতে আপনারা যখন মানে দেখবেন তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে। আপনি যদি বলেন যে না কেবল গ্র্যাজুয়েশনটা করবেন না, পোস্ট গ্র্যাজুয়েশনটাও কিন্তু আপনাকে করতে হবে। এবার দেখুন, ডিপ্লোমা যেটা আছে, ডিপ্লোমা বা ডিগ্রি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, সেটা ঐচ্ছিক বিষয়। আর ট্রেনিং টাইপ যেটা আছে, সেই ট্রেনিং টাইপ যেটা বিএড, সেটা কিন্তু আপনার বাই ডিফল্ট কিন্তু থেকে যায়, ঠিক আছে। সুতরাং এই বিষয়তে কিন্তু চিন্তা করার কিছু নেই, আপনাদের নতুন করে কিন্তু কিছু করতে হবে না, ঠিক আছে। এখন দেখুন, এই যে আপনাদের মানে অ্যাপ্লিকেশান যেটা আছে, সেই অ্যাপ্লিকেশানটার ব্যাপারটাতে আমরা আরও দেখাচ্ছি যে এইখানেতে এই যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো আপনার যে মার্কশিট আছে, ঠিক আছে, সেই মার্কশিট বা যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনারা এগুলো ভরবেন, ঠিক আছে। এখানে তো আপনার যে এই ডিটেলস যেটা আছে এইখানেতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো আপনাকে অবশ্যই ভরতে হবে, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এই দুটো কিন্তু অবশ্যই আপনাদের ভরতে হবে, ঠিক আছে। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা যখন ভরলেন, এই ডিটেলসগুলো ভরার পরেতে আপনারা দেখতে পাবেন যে যদি আপনাদের ওল্ড এইচএসের ক্ষেত্রে হয় তাহলে ওল্ড এইচএসের ক্ষেত্রে আপনারা দেখবেন, বা নিউ এইচএসের ক্ষেত্রে হবে। এবার দেখুন, সমস্ত কিছু হওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসটাকে এগ্রি করে যাব, ঠিক আছে। এগ্রি যখনই আমরা করে গেলাম, এগ্রি করে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে সাবমিট বা প্রোফাইলের অপশানটা আসবে, আমরা প্রোফাইলটা সাবমিট করব এবং প্রোফাইলটা সাবমিট করার পরেতেই আপনারা দেখতে পাবেন। এবং ওল্ডের ক্ষেত্রেও আপনারা যদি দেখেন, ওল্ডের ক্ষেত্রেও কিন্তু করতে পারেন, ঠিক আছে। সেখানেতে আপনারা কপি পেস্ট করে কিন্তু এই জিনিসগুলোকে দিয়ে দিতে পারেন। যাই হোক না কেন, তো আপনারা এই যে ডিটেলসগুলো যেগুলো আছে সেই ডিটেলসগুলো দেবেন, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে না, ঠিক আছে। তো এই ডিটেলসগুলো আপনারা যখন দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা হয়ে যাবে, মানে টোটাল যে ডকুমেন্টটা, আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেটা কিন্তু এসে যাবে। সেটা এসে যাওয়ার পরে সেটাকে কিন্তু আপনাদের প্রোফাইলটাকে সাবমিট করতে হবে এবং দেখে নেবেন এইখানে যখন সাবমিট করতে যাবেন সব ডিটেলসগুলো ঠিক আছে কিনা, এবং চেকবক্সে অবশ্যই ক্লিক করবেন। এবার আপনারা যখন এইটা সাবমিট করে দিলেন, সাবমিট করার পরে দেখুন একটা থ্যাংক ইউ মেসেজ আসবে, যেখানেতে বলা হবে যে আপনার প্রোফাইলটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার এখানেতে গো টু হোম যেটা আছে, সেই গো টু হোম পেজটাতে আপনাদের যেতে হবে এবং আপনাদের মানে নেক্সট যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে। এবার দেখুন, এখানেতে যে বলার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা যখন এইখানেতে যে ফাইনাল সাবমিশনের যে ব্যাপারটা আছে, সেই ফাইনাল সাবমিশনটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আপনারা এই যে ফাইনালাইজ সাবমিশন যেটা আছে, সেই ফাইনালাইজ সাবমিশনটা কিন্তু না করলে হবে না। এবার দেখুন, হওয়ার পরেতে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে, যেই অ্যাপ্লিকেশান ডিটেলসের মধ্যে আপনাদের কিন্তু মানে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন ক্লাস লেভেল যেটা আছে, দেখুন এখানে আপনারা একটাই ক্লাস লেভেল সিলেক্ট করতে পারবেন, মানে আপনারা 9-10-এর জন্য একবার অ্যাপ্লাই করবেন, আবার 11-12-এর জন্য অ্যাপ্লাই করবেন, একসাথে কিন্তু দুটো করতে পারবেন না। এখানেতে আপনারা যদি এজ রিল্যাক্সেশন চান, যদি বয়সের রিল্যাক্সেশন চান, তাহলে কিন্তু ওল্ড আপনাদের যে রোল নাম্বার আছে সেটা দিতে হবে। এবার আমরা এখানেতে চেষ্টা করে দেখেছিলাম যে যদি একটা যে কোনো রোল নাম্বার দেওয়া যায় না, ওদের কাছে কিন্তু অলরেডি লিস্ট রয়েছে। সুতরাং আপনি রোল নাম্বার যদি এজ রিল্যাক্সেশন পাবেন এরকম যদি ব্যাপার থাকে, তাহলেই কিন্তু আপনি সেই ডেটা কিন্তু ওদের কাছে অলরেডি রয়েছে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে রোল নাম্বার যেটা আপনি দেবেন, সেইখানেতে 2016 সালে হয়তো আপনার বয়স ছিল, কিন্তু আজকে এসে বয়স নেই, সেই জন্যই এই রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে মোটামুটি। এবার আপনি যদি কর্মরত টিচার হন, আপনি যদি 26,000-এর মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনাকে এক্সিস্টিং রোল নাম্বার, স্কুল কোড এবং আপনাকে ইউনিক স্কুল কোড, টিচার কোড এবং ডেট অফ জয়নিং আপনাকে এখানে শেয়ার করতে হবে এবং আপনাদেরকে সাবজেক্ট শেয়ার করতে হবে। দেখুন আমরা এখানে একটা সাবজেক্ট শেয়ার করেছি এবং তারপরে তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা লেখা আছে,
মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে কি, সেই যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা আপনারা কিসে কিসে পড়েছেন সেইটা এখানেতে বলা হয়েছে। যেমন ধরুন আপনারা যদি আর্টসের সাবজেক্ট হয়, বাংলা বা ইংরাজি, তাহলে ইংরাজির ক্ষেত্রে কী হবে, যে 11-12 পর্যন্ত আপনি ইংরাজিতে পড়লেন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু ইংরাজিতে পড়লেন না, তখন কিন্তু সেটা ইংরাজিতে হয়ে গেল, ঠিক আছে। এবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি বেঙ্গলি করেন তাহলে সেটা কিন্তু আপনাদের সাবজেক্ট অনুযায়ী, আপনি যদি বাংলা পড়ে থাকেন বাংলা লিখবেন, নইলে ইংরেজি থাকলে ইংরেজি লিখবেন, ঠিক আছে। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে যে আপনার যে ওল্ড রোল নাম্বার আছে সেই ওল্ড রোল নাম্বারটা কিন্তু আপনাদের অবশ্যই এক্সিস্টিং রোল নাম্বারটা অবশ্যই মনে থাকতে হবে। আপনারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাদের ওল্ড রোল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনারা তাহলে এখানেতে এমনি যে প্রেফার যে ভেন্যু আছে সেই ভেন্যুটা সিলেক্ট করবেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্টে কোন ভেন্যুতে হবে সেটা সিলেক্ট করে আপনারা বেরিয়ে যেতে পারবেন। কিন্তু আপনাদের যদি ওল্ড রোল নাম্বার থেকে থাকে আপনাদের অবশ্যই ওল্ড রোল নাম্বার এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, যদি আপনারা কর্মরত অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে কিন্তু আপনাদের যে ডিটেলসগুলো আছে, চারটে যে ডিটেলস চেয়েছে এখানেতে, এক্সিস্টিং রোল নাম্বার মানে 2016 সালে 17 সালে যখন পরীক্ষা হয়েছিল তার যে রোল নাম্বারটা, ঠিক আছে। ইউনিক টিচার কোড মানে যে টিচার আছেন তার একটা ইউনিক টিচার কোড আছে, HRMS নাম্বার বা পান নাম্বারের মতো হয়, ওটা পার্সোনাল, প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে কিন্তু আলাদা। ইউনিক স্কুল কোড এটা আপনি গুগলে সার্চ করেও পেতে পারেন, ঠিক আছে। আপনি স্কুলের নাম দেবেন, আপনি কিন্তু ইউনিক স্কুল কোড পেয়ে যাবেন। এবং স্কুলের নামটা আপনার স্কুলের অ্যাকচুয়ালি যে নামটা আছে অফিসিয়ালি সেই নামটাই দিতে হবে কিন্তু, ঠিক আছে। এবং যে জয়েনিং যে ডেট আছে সেই জয়েনিং ডেট, এবার যদি কারো উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে তাহলে প্রথমে যখন জয়েন করেছিলেন যে স্কুলে যে ডেটে সেইটাই কিন্তু দিতে হবে, ট্রান্সফারের ডেট কিন্তু এখানে আপনারা দেবেন না, ঠিক আছে। এবং এখানেতে আপনারা টোটাল কত বছর এক্সপিরিয়েন্স, কত বছর চাকরি করেছেন সেটা দেবেন। যদি 5 বছর 3 মাস চাকরি করে থাকেন তাহলে কিন্তু 5 বছর দিতে হবে। এইটা হওয়ার পরে তো আপনারা যখন সাবমিট করে দেবেন তখন আপনাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সেখান থেকে আপনারা কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে দেবেন পরবর্তীকালে যখন রেফারেন্সের জন্য এটাকে ব্যবহার করার জন্যে। তারপরেতে আপনারা কি করবেন, ব্যাক করে হোমেতে ব্যাক করে চলে যাবেন। এবার আপনারা যখন ব্যাক টু হোমেতে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আপনারা ধরুন এখানেতে 9-10 ফিল আপ করেছেন, 9-10 ফিল আপ করার পরও আপনারা যদি 11-12 ফিল আপ করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনাদের করতে হবে। এবং আপনারা একটা জিনিস দেখে নিন, এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন এবং পে নাও করে আপনাদের কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো পে নাও করে যখন পেমেন্টটা কমপ্লিট করবেন, আমরা এখানে দেখুন পেমেন্ট কমপ্লিট করার একটা চেষ্টা করেছি, আপনারা দেখে নিন, তাহলে আপনাদের কিন্তু জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেতে দেখুন আপনারা পেমেন্ট কিন্তু বিভিন্ন রকমভাবে করতে পারেন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। আপনারা যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানেতে পেমেন্ট করতে চান তাহলে নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের মাথায় রাখতে হবে। আর যদি আপনারা কি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান তাহলে কার্ড নাম্বার এবং তাদের ডেট অফ এক্সপায়ারি দেখুন পিছন দিকে লেখা থাকে, এবং সিভিভি বা সিভিসি নাম্বার সেটাও পিছন দিকে লেখা থাকে, এবং কার্ড হোল্ডারের নাম এখানেতে দিয়ে দিয়ে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে ওটিপি আসবে, আপনারা পেমেন্ট করতে পারবেন। আর তার থেকেও ভালো হচ্ছে যদি ইউপিআইতে আপনারা পেমেন্ট করতে চান, ইউপিআইতে দেখুন ইউপিআই যে আইডি আছে সেই ইউপিআই আইডি দিয়ে আমরা করতে পারেন, অথবা আপনারা যে স্ক্যান কোড করে করতে পারেন। স্ক্যান কোড করে এই স্ক্যান কোডটা আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন খুলবেন এবং নিজের যদি গুগল পে বা ফোনপে বা অ্যামাজন পে যে কোনো রকম ইউপিআই প্ল্যাটফর্ম যদি থাকে সেটা থেকে জাস্ট ফোনটা থেকে স্ক্যান করে আপনি এই টাকাটা পেমেন্ট করে দেবেন। তো এখানেতে টাকা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এসসি এসটি এবং পিএইচদের ক্ষেত্রে 200 টাকা, মানে হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ক্ষেত্রে 200 টাকা, ঠিক আছে। এবার আপনারা যখন দিয়ে দিলেন তাহলে এটা একটা আপনার প্রসেসটা কমপ্লিট হলো। এবার ধরুন আপনারা 11-12 ক্ষেত্রে করতে চান তাহলে কিন্তু আবার অ্যাপ্লাই নাওতে দিতে হবে। এবার অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরেতে আপনারা যেখানে আগে 9-10 সিলেক্ট করেছিলেন সেই জায়গাটাতে 11-12 সিলেক্ট করতে হবে। এবং এখানেতে ধরুন আমরা এজ রিল্যাক্সেশন চাইছি না, সেই জন্য সেইটাকে আমরা ক্লিক করছি না। যদি রিল্যাক্সেশন চান তাহলে কিন্তু সেইটা ক্লিক করবেন অবশ্যই। এবং আপনি যদি কর্মরত টিচার হন তাহলে এটা ক্লিক করবেন, যদি কর্মরত টিচার না হন তাহলে এই চেক বক্সটা ক্লিক করার দরকার নেই। হ্যাঁ, এবার আপনি যেহেতু আমরা একটা কর্মরত টিচারের একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, কারণ 26,000 যারা রয়েছে যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু এই পরীক্ষাটা দেবেন, তাদের জন্যই অ্যাকচুয়ালি মেনলি এই পরীক্ষাটা করা হয়েছে। এবং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর রাখা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু 5 বছর হয়ে গেলেই আপনি 10-এ 10 পেয়ে যাবেন, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে বহুত সুবিধা হবে। তো এবার আপনারা এই সমস্ত যে ডিটেলসগুলো আছে ল্যাঙ্গুয়েজ সেইগুলো সমস্ত কমপ্লিট করে ফেলবেন।
সরি, করার পরে আপনার যে ভেন্যুটা আছে সেই ভেন্যুটা অবশ্যই সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন। দেখুন এইখানেতে আপনারা যখন অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন সেখানে একটা থ্যাংক ইউ মেসেজ চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা সাকসেসফুলি করেছেন। সেখানে পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন। এবার আপনারা যদি হোমেতে ফিরে আসেন সেখানেতে আবার পে নাও এর অপশান দেখতে পাবেন এবং সেখান থেকে আবার পেমেন্ট করে দিতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশান যেটা হয়েছে সেখানেতে। তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই অতি সহজে আপনারা কিন্তু এসএসসির অ্যাপ্লিকেশান করে ফেলতে পারবেন। আশা করব আমার ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। নমস্কার, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।